الربيع أبو هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال آيات المنافق ثلاث আল্লাহর নবী বলে উম্মত মুনাফিকের আলামত বলতে হলে তিনটা আলামত। হে বন্ধুরে, হে মা খালারা আমার, মুনাফিকের আলামত যদি আপনার ভিতরে থাকে, মুনাফিকের আলামত আমার ভিতরে যদি থাকে, আজকে আল্লাহর কাছে তওবা করতে হবে, না হলে আল্লাহর ভালোবাসা পাবেন না। আল্লাহ আপনাকে ভালোবাসবে না, আল্লাহ আপনাকে অপছন্দ করে। এক নম্বরে আল্লাহর নবী বলছেন উম্মত ইজা হাদাসা কাযাবা, মুনাফিকের এক নম্বর আলামত হলো তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলবে। আপনাদের দিকে মানুষগুলো হয় মিথ্যা কথা বলে না, কিন্তু আমাদের দিকে খুব বলে। বাপ, আপনাদের দিকের মানুষগুলো মিথ্যা কথা বলে? এই চাচা, আপনাদের দিকের মানুষগুলো মিথ্যা কথা বলে? বন্ধু আমার, এটা আবার বিস্তারিত আলোচনা করলে অনেক টাইম লেগে যাবে, তবে শর্ট করে আপনাদেরকে বলে যাই। হে পৃথিবীর মানুষ রে, আল্লাহর নবী বলে উম্মত মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো ইজা হাদাসা কাযাবা, তারা কথা যখন বলবে তারা মিথ্যা কথা বলবে। আল্লাহর নবী বলে উম্মত রে, এই লোকটা হলো মুনাফিক। এই দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে আজকে আপনাকে তওবা করতে হবে। এতদিন মিথ্যা কথা বলে সংসার চালিয়েছেন, এতদিন মিথ্যা কথা বলে ব্যবসা পানি করেছেন, কিন্তু বন্ধু রে, যারা মিথ্যা কথা বলবে, যে ব্যক্তিরা মুনাফিক, যে ব্যক্তিরা মুনাফিক, ওই মুনাফিকদের জন্য আমার আল্লাহ বন্ধু রে কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত মুনাফিককে জাহান্নামের তল দেশে তাদের স্থান হবে। আল্লাহু আকবার। ভাবজান, যে সমস্ত মুনাফিক ব্যক্তি, ওই সমস্ত মুনাফিককে আল্লাহ জাহান্নামের একদম তল দেশে তাদের স্থান হবে। বন্ধু আমার, তাহলে যখন মুনাফিক কথা বলে, মিথ্যা কথা বলে, আপনি আমি জানি না যে মিথ্যা কথা বললে যে কত পাপ হবে, মিথ্যা কথা বললে যে কত গুনাহ হবে। এই দুনিয়ার মানুষ রে, আপনি জানেন না চাচা, মিথ্যা কথা বললে কত গুনাহ হবে। এই 60-70 বছরের জিন্দেগি আজ থেকে আপনি ক্যালকুলেটর করুন। হে মা জননী, আপনার স্বামীকে আপনি কত মিথ্যা কথা বলেছেন। হে বন্ধুরে, আপনার আব্বুকে কত মিথ্যা কথা বলেছেন। হে চাচা জান, আমি আপনাকে বলি, আপনার মাকে কত মিথ্যা কথা বলেছেন। শুধু তাই নয়, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করেছেন। বন্ধু আমার শুনেন, মিথ্যা কথা বললে শাস্তি কি হবে? আল্লাহর নবীকে দুইজন ব্যক্তি এসে উঠালেন, আল্লাহর নবীকে বলে ইনতালিক, আপনি চলো। আল্লাহর নবী যেতে 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 লাগলেন। বন্ধুরে, আল্লাহর নবী দেখলেন একটা মানুষের জন্য গালটা লোহার আঁকড়া দিয়ে চিরানো হচ্ছে। লোকটা চিৎকার করছে, আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বাঁচাও মারে বন্দে আমার। আল্লাহর নবী যখন ওই লোকটাকে দেখলেন, লোকটার লোহার আঁকড়া দিয়ে যেন মুখটাকে চিরানো হচ্ছে, যখন এই ডান দিকের গালটা চিরে বাঁ দিকে নিয়ে আসতে বন্ধু আমার, আবার বাঁ দিকের গালটা ডান দিকে না নিয়ে যেতে এবার বাম দিকের গালটা ঠিক হয়ে যায়। আল্লাহর নবী যখন ওই ব্যক্তিকে
ব্যক্তিকে দেখলেন আল্লাহর নবী বলছেন মান হাউলাই, এরা কারা রে, এরা কে? আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ, এই লোকটা হলো ওই লোকটা যে লোকটা পৃথিবীর বুকে মিথ্যা কথা বলতো, যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলতো, যে লোকটা মিথ্যা কথা বলতো আবার ওই লোকের কথাটা প্রচার হতো। তাই বলবো বন্ধুরে, লোকটার লোহার আঁকড়া দিয়ে মুখটা চিরা হচ্ছে আর লোকটা কেঁদে কেঁদে বলে আল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বাঁচাও। শোনা ভাই রে, আপনার গালটা যদি এখন আমি চিরিতে চালু করি আপনি সহ্য করতে পারবেন না। এর দুনিয়ার মানুষ আজকে আল্লাহর কাছে তওবা করে নেন, না হলে কিয়ামতের দিনে এই মিথ্যা কথার বলার কারণে আপনার মুখটাকে চিরে চুরমাচার করা হবে। বন্ধু, আজ আমরা তো খুব মিথ্যা কথার মাস্টার। জি, আব্বুকে মিথ্যা কথা বলে বাইরে চলে যাচ্ছি, আম্মুকে মিথ্যা কথা বলছি, আজ মিথ্যা করে কথা বলে ব্যবসা পানি করছি। কিন্তু বন্ধু আমার, আজকে বুঝতে পারলাম যে মিথ্যা কথা বললে সেই কিয়ামতের দিনে কত শাস্তি হবে। চলেন বন্ধু, মুনাফিকের এক নাম্বার আলামত হলো, দুই নাম্বার আলামত আল্লাহর নবী বলছেন ওয়া ইযা উতিমিনা খানা, আল্লাহর নবী বলছেন আমানতের খেয়ানত করবে। মুনাফিক যে লোকটা রে, ওই লোকটা আমানতের খেয়ানত করবে। মনে করুন বন্ধু, এই বোতলটা আমি দিলাম বা কিছু টাকা দিলাম আমার চাচাকে, আমি বললাম চাচা আপনি এই টাকাটা রাখেন, কিন্তু আমার চাচা টাকাটাকে খরচা করে দিয়েছে। আমি যখন চাইলাম আমার চাচা বলে তোমার টাকা খরচা করে দিয়েছি, তাহলে এটা আমানতের খেয়ানত হলো কি হলো না বলেন? এ বাপজান বলো না, আমানতের খেয়ানত হলো কি হলো না? তাহলে বন্ধু আমার, আপনি কাউকে ধার দিয়েছেন, টাকাটা রাখতে দিয়েছেন, ওই টাকাটা বলেছেন কয়েকদিন পরে তোমার কাছে নিয়ে নেব, ওই লোকটা টাকাটা খরচা করে ফেলেছে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে রে, আল্লাহর নবী বলে উম্মত, আল্লাহর নবী বলে উম্মত, ওই লোকটাকে আল্লাহ ভালোবাসেন না, ওই লোকটাকে আল্লাহ পছন্দ করেন না। দুই নাম্বার হলো, তৃতীয় নম্বর মুনাফিকের আলামত কি বাপজান শুনবেন? বিরক্ত বল লাগছে নাকি? শুনেন বাপ, উপকার আসবে সোনামণিরা। কিসসা কাহিনী একটা বলবো না, শুধু কোরআন আর হাদিসের কথা বলবো। তিন নম্বরে বলছেন ওয়াইদা ওয়াদা খুলাফা, মুনাফিকের তিন নম্বর আলামত রে, মুনাফিক ওয়াদার খেলাফ করবে। যারা ওয়াদার খেলাফ করে, বলে বন্ধু কালকে আসবো, কিন্তু আসার কথা বললো বলে ইনশাআল্লাহ কালকে আসবো, কত ওয়াদা খেলাফ করে দিল। বলে বন্ধু তুমি টাকাটা পাবে, কোন পরে বললো বন্ধু তুমি টাকাটা পাবে, কালকে গিয়ে পৌঁছিয়ে দেব, কিন্তু কত মাঝে চলে যায়, কত যে ওয়াদা খেলাফ হয়। আল্লাহর নবী বলছেন উম্মত, মুনাফিকের তৃতীয় নম্বর আলামত হলো রে, তারা ওয়াদা খেলাফ করবে। এমন ব্যক্তি আপনাদের দিকে আছে বাপ, চাচা জি, বন্ধুকে খুব ভালোবাসেন, টাকাটা 10 দিনের জন্য দিলেন, বলছে ইনশাআল্লাহ 10 দিন পরে একদম তোমাকে আমার বাড়ি আসতে হবে না, তোমার বাড়িতে গিয়ে আমি দিয়ে আসবো। 10 দিন তো দূরের কথা, 2 বছর পার হয়ে যায়, ওই বন্ধুর কোনো খবরে, ওই বন্ধুর কোনো খবরই নাই যে টাকাটাও দিবে কি দিবে না। এমন মুসলমান পৃথিবীতে আছে কিনা বলেন? এ বাপজান, এমন পৃথিবীর বুকে মুসলমান আছে কিনা যারা এই ওয়াদা খেলাফ করবে? বাপজান, এটা হলো মুনাফিকের আলামত। আর এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের তল দেশে আল্লাহ স্থান দেবে। শুধু তাই নয় বন্ধু আমার, আল্লাহ এদের জন্য ওয়াদা করেছে। আল্লাহ আমাদের যারা মুনাফিক
করে এদেরকে আল্লাহ জাহান্নামে ভরাবেন। তাহলে আমানতের খেয়ানতকারীকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাবারক তাআলা আমানতের খেয়ানতকারীকে পছন্দ বলেন করে না। এবার চলেন বাপ 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ তাবারক তাআলা বলছেন কি, কোরআনুল কারীম সূরা আল ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহা ওয়া রাসূলাহা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলে, বান্দারে কুল, হে নবী তুমি বলো, তোমরা বলো রে, তুমি বলো, তুমি বলো আল্লাহ তার রাসূলের অনুগত করো, আল্লাহ তার রাসূলের অনুগত করো। তারপরে যদি তারা মুখ ফিরিয়ে নে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। এ দুনিয়ার মানুষ পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো, বেটিরে হে মা জননী আমার, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আব্বা আল্লাহর অনুগত করব, রাসূলের অনুসরণ করব, অনুগত করব। যদি আপনি আমি মুখ ফিরিয়ে নি, যদি আমরা আল্লাহর অনুগত না করে, রাসূলের অনুসরণ না করে, তো আমার আল্লাহ বলে, বান্দারে শুনে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন, এমন যেন না হয় আপনি সবাই বসে আছেন আর আল্লাহর যেটা নির্দেশ আদেশ, আল্লাহর নবী যেটা বলেছেন আপনার কাছে পৌঁছে গেল আর আপনি বলবেন আমার জানা নাই। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, এমনটা যেন না হয় যে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে, এই কথা তোমাদের মধ্যে পৌঁছে গেল আর তুমি বলবে এই কথা তো আমার জানা নাই, আমরা কোরআন থেকে যা জেনেছি বুঝেছি, এটা আমার জানা নাই। তো আল্লাহর নবী বলছেন, আমার উম্মত এটা যেন না হয়, কেন না আল্লাহর অনুগত করা, রাসূলের অনুসরণ করা হলো ফরজ, এটা আপনাকে আমাকে করতেই হবে। কোনো ব্যক্তি যদি না করে, মুখটাকে ঘুরিয়ে নে, মুখটাকে ফিরিয়ে নে, তো আমার আল্লাহ বলেন, বন্ধু আমার শোনেন, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। তাহলে বাপজান, আল্লাহ তাবারক তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। যারা আল্লাহর অনুগত করবে না, রাসূলের অনুসরণ করবে না, যাদেরকে বলা হবে তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুসরণ করো, তারা যদি বলেন না আমরা মানব না, আমরা মানব না, আমরা অস্বীকার করলাম, আমরা আল্লাহকে মানব না, এ বাপ বোন বেটি খালা এই সমস্ত মানুষকে আমার আল্লাহ তাবারক তাআলা ভালোবাসবেন না। আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত মানুষকে আল্লাহ পছন্দ করেন না। বাপজান, এবার চলেন 3 নাম্বার পয়েন্ট। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন বাপ? অসুবিধা হচ্ছে না তো? শুনেন মা খালারা, আল্লাহর ওয়াস্তে বলবো, কেউ কারোর সঙ্গে গল্প করবেন না, 2টা হাত ধরে বলবো না, কিসসা কাহিনী বলবো। আমার আম্মা শুধু শুনেন, আজকে বিষয়বস্তুর নাম কি বলেছি বাপ? যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ ভালো
ভালোবাসেন না। এই বিষয় নিয়ে আজকে কোরআন এবং হাদিসের উপর দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো বাপজান, 2 নাম্বার পয়েন্টে আমরা বুঝলাম যে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসে না। 1 নাম্বার পয়েন্টে বুঝলাম, জানলাম আমরা যে খেয়ানতকারীকে, আমানতের খেয়ানতকারীকে আল্লাহ ভালোবাসে না। এবার 3 নম্বর পয়েন্টে আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাবারাক তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এ দুনিয়ার মানুষ রে শুনে নাও, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে রে, আমার আল্লাহ বলে বান্দারে আমি নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে ভালোবাসি না, ওই সমস্ত মানুষকে আমি পছন্দ করি না যারা সীমা লঙ্ঘন করবে। বাপজান, আল্লাহ তাবারাক তাআলা কুরআনুল কারীম সূরা বাকারা 190 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। এখন আমরা বুঝতে পারিনি সীমা লঙ্ঘন কি জিনিস, সীমা লঙ্ঘন আবার কেমন হয়। চাচা শুনেন, আল্লাহ তাবারাক তাআলা কুরআনুল কারীমে সূরা মাঈদায় আল্লাহ তাবারাক তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু ওয়া লা তা'তাদু। আমার আল্লাহ বলে বান্দারে, হে মুমিনগণ, আল্লাহ যে সব বস্তু, আল্লাহ যে সব পবিত্র বস্তু তোমাদেরকে দিয়েছে, তোমাদের জন্য হালাল করেছে, তোমরা ওই সমস্ত বস্তুকে হারাম করো না। ওয়ালা তা'তাদু, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না, করো না। তাহলে বন্ধুরে, আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য যেটা হালাল করা হয়েছে, তোমাদের জন্য যেটা পবিত্র করা হয়েছে, তোমরা এই পবিত্র জিনিসকে তোমরা হারাম করো না। ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। আমার আল্লাহ বলে বান্দা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এবার বাপ, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোশত ভক্ষণ করি কিন্তু আমার কামত্তজনা হয়। আল্লাহর নবী গো, এই জন্য আমি গোশতকে, এই মাংসকে হারাম করেছি। আচ্ছা, গরুর গোশত হালাল না হারাম বলেন? এ বাবা, বুঝতে পারছেন তো? গরুর গোশত হালাল না হারাম? হালাল। তো ওই জিনিসটাকে তিনি কি করছেন, বলছে আমি মাংস ভক্ষণ করি, গোশত ভক্ষণ করি, কিন্তু আমার কামত্তজনা হয়। তার উত্তেজনা হয়, হয়তো গরম হয়ে যায় বা যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো বাপজান আমার, ওই লোকটা বলছে আমার কামত্তজনা হয়, এই জন্য আমি এই গোশতকে হারাম করেছি নিজের জন্য। তাই আমার আল্লাহ বলছে, বান্দা, হে আমার বান্দেরা, আমি আল্লাহ তোমাদের জন্য যেটা হালাল পবিত্র জিনিস দিয়েছি রে, তোমরা সেই হালাল জিনিসকে তোমরা হারাম করিও না। তাহলে বাবা, গোশত হলো হালাল। তবে বন্ধুরে, হে বাবা জান আমার, যদি গরুর মাংস কিন্তু হালাল, কিন্তু বিনা বিসমিল্লাহ জবাই করলে সেটা খাওয়া, বলেন
সেটা খাওয়া যাবে যাবে না। তবে বন্ধু আমার সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কেরম বাবা শুনেন, আপনি আমি সীমা লঙ্ঘন করে আজকে হতভাগা মানুষ রে, বয়স্ক মানুষ বাবাকে সালাম না দিয়ে পায়ে হাত দিচ্ছে, এটা কি বলে সীমা লঙ্ঘন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবীর স্ত্রীদের ঘরে কিছু লোক আসলো, তিন দলের মধ্যে একদল এসে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে শোনার পর কিছু মনে করলো, তারা মনে মনে ভাবলো, তারা মনে মনে বলছে আল্লাহর নবী কোথায় আর আমরা কোথায়। বন্ধুরে আমার, আল্লাহর নবীকে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে তাদের কাছে শুনলো। তখন ওই তিনটা লোক বলছে, কি বলছে, একজন লোক বলছে আমি কোনোদিন নামাজ ছাড়ব না। দুই নাম্বার ব্যক্তি বলছে আমি কোনোদিন সিয়াম ছাড়ব না। তৃতীয় জন ব্যক্তি বলছে আমি নারীদেরকে স্পর্শ করব না, আমি নারীদের গায়ে হাত দেব না। শুধু তাই নয়, তাই নয়, আমি নারীদেরকে বিবাহ করব না। আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানলেন, তিনারা অল্প মনে করলেন। তারপরে বলছেন আল্লাহর নবী কোথায় আর আমরা কোথায়। যেই নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। একজন ব্যক্তি বলছে আমি কোনোদিন কি ছাড়বো না, নামাজ ছাড়বো না। আর একজন ব্যক্তি বলছে আমি কোনোদিন সিয়াম ছাড়বো না, আমি বছরে সিয়াম করব, সারা বছর সিয়াম করব। একজন দ্বিতীয় জন বললেন, তৃতীয় জন বলছেন কি যে আমি নারীর উপরে হাত দিব না, আমি বিয়ে করব না। এই কথাগুলো তিনজন বললেন। আল্লাহর নবী উপস্থিত হলেন। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই সব কথা বললে। আল্লাহর নবী তখন তাদেরকে বলছেন হে আমার উম্মত রে, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি নবী রে, আমি নামাজ পড়ি আবার রাতে ঘুমাই। শুধু তাই নয়, আমি রমজানে আমি রোজাও রাখি, আবার রোজা ছেড়ে দিই। বন্ধু আমার, আল্লাহর নবী বলে আমি বিয়ে করেছি। যে ব্যক্তি মনে করবে আমি কোনোদিন নামাজ ছাড়ব না, নামাজ আমি সব সময় পড়তে থাকব, তাহলে ওই লোকটা আল্লাহর সীমা লঙ্ঘন করলো। দ্বিতীয় জন বললেন আমি রোজা ছাড়ব না। যে ব্যক্তি সব সময় রোজা রাখবে, যে ব্যক্তি সব সময় রোজা রাখবে, ওই লোকটা সীমা লঙ্ঘন করলো। কিন্তু বন্ধুরে, হে মা জননী আমার শোনেন, নফল রোজা স্বামীর বিনা অনুমতি ছাড়া করা যাবে না। আজকে মা খালারা স্বামীর অনুমতি নিচ্ছে না। নফল রোজা করতে হলে স্বামীর অনুমতি নিতে হবে। এ বাপজান, আর আপনি যে রোজা রাখছেন আপনার উপর স্ত্রীর হক আছে, স্ত্রীর আপনার উপর হক আছে। জি, তো যে ব্যক্তি বললেন আমি সারা বছর রোজা রাখবো, আল্লাহর নবী বলেন উম্মত আমি রোজা রাখি আবার ছেড়ে দিই, তাহলে আপনাকে আমাকে রোজা রাখতে হবে, আবার আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। কেননা স্ত্রীদের উপরে আমাদের হক আছে কিনা বাপ বলেন? এ চাচা, হক আছে কিনা বাপ জান? আছে। আর ওনাদের উপর আমাদের হক আছে, আর ওদের আমাদের উপর হক আছে। তাহলে আপনাকে আমাকে সব সময় যদি আমরা রোজা রাখি, তাহলে বাপ এটা সীমা লঙ্ঘন করা হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। বাপজান, তাহলে কয় নাম্বার হলো? 3 নাম্বার পয়েন্ট হলো। এবার চলেন 4 নাম্বার পয়েন্টে। যে সমস্ত ভাইরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাপ ভাই বন্ধু, দুইটা হাত ধরে বলবো ভাই, রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা আসুন, বসুন। বাপজান আমার, মা খালারা যিনারা
রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মা আল্লাহর ওয়াস্তে দুইটা হাত ধরে বলবো, মা জননী আপনারা আসুন বসুন, কোরআনের আয়াতগুলো শুনুন, আমল করার চেষ্টা করুন, পরকাল জান্নাত হবে। মা জননী আপনার আমার ভিতরে এই যদি সীমা লঙ্ঘন আমরা করি, তাহলে আপনি আমি আল্লাহর ভালোবাসা পাবো না। তাহলে আজ থেকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমরা যেন কোনোদিন সীমা লঙ্ঘন না করি। আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমার অনুগত্য করব, আল্লাহ তোমার রাসূলের অনুসরণ করব, আল্লাহ আমাদের কোনোদিন খেয়ানত করব না। তাহলে বাপজান আমরা তিনটা গুণ বুঝতে পারলাম, এই গুণগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে কি হবে না বলেন? জি। এবার চলেন 4 নাম্বার পয়েন্ট। এই 4 নাম্বার পয়েন্টটা খুব খতরনাক, সকলকে অনুরোধ করছি 4 নাম্বার পয়েন্টটা শুনেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন না? আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ বলে, বান্দারে আর যারা অপচয় করে, আমার আল্লাহ বলে বান্দারা ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করো না। আমার আল্লাহ বলে বান্দা লা ইউহিব্বুল মুসরিফিন, যে ব্যক্তি অপচয় করে রে আমার আল্লাহ তাকে পছন্দ করে না, আমার আল্লাহ তাকে ভালোবাসেন না। তাই বলবো দুনিয়ার মানুষ শুনেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন এ মা বেটি রে কোনোদিন অপচয় করবেন না। ওয়ালা তুসরিফু অপচয় করো না। আমার আল্লাহ বলছেন, কে বলছেন বাপ? এটা আমার কথা না আল্লাহর কথা। জি, আল্লাহ স্বয়ং বলছেন ওয়ালা, আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? ওয়ালা তুসরিফু অপচয় করো না। তাহলে আমরা অপচয় করব বাপ? বলেন করব? হায় হায় বাপ, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে বরকত কেন হচ্ছে না জানেন? হয়তো মা খালারা শুনলে হয়তো আমার উপর রেগে যাবে। বাপ, ভাই, বন্ধু, আপনার বাড়িতে বরকত কেন হচ্ছে না? কারণটা জানবেন? শুনেন বন্ধুরে আমার, আপনি দিন রাত ইনকাম করছেন, সকালে ফজরের নামাজ পড়ে আপনি জমিনে বের হয়ে গেলেন, নিজের ব্যবসা পানিতে বের হয়ে গেলেন, আবার আপনি সন্ধ্যার সময় আসলেন। আমার মা খালাদেরকে বলে, মা আপনাকে কষ্ট দিতে চাই না মা, আপনাকে দুঃখ দিতে চাই না। কেন রে মা? আল্লাহ স্বয়ং বলছেন ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করো না। আজকে মা খালারা ভাত রান্না করছে বন্ধু, 2টা লোক কিন্তু 5 জনের ভাত রান্না করছে। এবার বন্ধু বলুন তো ওই 2 জন ব্যক্তি 5 জনের ভাত খেতে পারবেন? বলেন না না না। কিন্তু আমার বোনরা, এমনও কিছু বোন আছে রে, কোন ব্যক্তি খাবার পাচ্ছে না, কোন ব্যক্তি খিদার জ্বালাই কান্না করছে। হায় রে চাচা জানাবার ওই 50 বছরের বয়সে, ওই 20 বছরের বয়সে একবার ফিরিয়ে যান চাচা, মানুষরা খেতে পেত না। মানুষরা আমাদের চাচারা গল্প শোনাতো, বেটা মানুষে রান্না করার পর ভাতটা মার পাশায়, বাবা ওই মাটার জন্য দরওয়াজায় বসে থাকতাম। কথা ঠিক না বেঠিক বলেন? এ চাচা, হে ভাই আমার, আজকে আপনার আমার বাড়িতে অভাব নাই, কিন্তু আপনার আব্বা আপনার জন্য কত কষ্ট করেছে রে। নিজে না খেয়ে
সন্তানকে খাওয়াইছে, পান করিয়েছে। চাচা কথা ঠিক বললাম না বেঠিক বলছেন? চাচা বলেন কত কষ্ট করেছে আমার চাচা, লেখাপড়া করিয়েছে বাচ্চাদেরকে। তাই বন্ধুরে আল্লাহ বলে ওয়ালা তুশরিফু, তোমরা অপচয় করো না। আজকে মা খালাদেরকে দেখা যায় প্রসাবের ডেনে যেন তারা ভাত ফেলিয়েছে। তাহলে বন্ধু আমার বলে এই সমস্ত বাড়িতে কোনোদিন বরকত হবে না। মা জননী কোনোদিন ভাত নষ্ট করবেন না। শুধু তাই নয়, তাই নয়, আজকে মা খালাদের একটা বাহানা, যদি আপনার বোনের বিয়ে লেগে যায় বা ভাইয়ের বিয়ে লেগে যায়, আপনাকে বলবে আমাকে শাড়ি না দিলে তোমার ভাইয়ের বিয়ে খাবো না। বলে শাড়ি লাগবে, শাড়ি না দিলে তোমার বোনের বিয়ে খাবো না। আর বাস্কটা একটু খুলেন বাড়ি থেকে, দেখবেন 5-6টা শাড়ি আছে। জি, তার কাপড়ের অভাব নাই। আপনারা এতগুলো কাপড় দিয়েছেন, তাদের কাপড়ের অভাব নাই। 5-6টা শাড়ি রাখা আছে, তবুও বলছে যে নতুন একটা শাড়ি লাগবে, না হলে তোমার ভাইয়ের বিয়ে খাবো না, তোমার বোনের বিয়ে খাবো না, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যাবো না, আমাকে নতুন শাড়ি দিতেই হবে। কি করবো বাপ, কপাল পোড়া আমরা, দিতেই হবে। যেহেতু বিয়ে খাবে না তাহলে তো দিতেই হবে। তাই আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা, হে আমার বান্দেরা শোনো, ওয়ালা তুশরিফু, তোমরা অপচয় করো না। মারে বেটি রে, আপনার স্বামী আপনাকে ছেড়ে বিদেশে আছে, আপনার স্বামী আপনার জন্য গেছে যাতে করে আমার বিবিটাকে সুখ শান্তিতে রাখতে পারে। আমার বিবিকে কোনোদিন কাপড়ের অভাব দিব না, আমার বিবিকে কোনোদিন শ্যাম্পু সাবনের অভাব দিব না, আমার বিবিকে কোনোদিন কষ্ট দিব না। বন্দে আপনাকে ছেড়ে আপনার স্বামী আজকে বিদেশে আছে, আর আপনি বাড়িতে বসে বসে অপচয় করছেন। আমার আল্লাহ বলে বান্দা, হে আমার বান্দেরা, তোমরা অপচয় করো না। আজকে বোন আমার, আপনার জন্য স্বামী বিদেশে আছে, কত ভাই আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। বন্ধুরে, এক ভাই আমার বিদেশে কাজ করার জন্য গেছিল, তার 2খানা কলিজার সন্তান, লোকটা হঠাৎ করে মারা যায়। তার বিবি বলছে হায় রে, আমার স্বামী আমাদের জন্য বিদেশে গেল রে, আজকে আমি কাকে স্বামী বলে ডাকবো? এ ভাই, এ বন্ধে আমার, আজকে আপনার স্বামী কত কষ্ট করে আপনাকে দিচ্ছে, আর আপনি অপচয় করছেন। আল্লাহ বলে বান্দারে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। বাপজান, আজকে আপনি আমি খুব অপচয় করছি। শুধু তাই নয়, মসজিদের কল আছে, আমার চাচারা মসজিদে উজু করার জন্য যাচ্ছে আর কলটাকে পুরো একদম ঘুরিয়ে দিচ্ছে, আর এত পানি নষ্ট করছে, এত বরবাদ করছে পানি। কথা ঠিক না বেঠিক বলেন? এ বাপ জানাবার, আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আজকে আপনি আমি অপচয় করছি। আল্লাহ তাবারাক তাআলা এই অপচয় করার কারণে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে ভালোবাসবে না। চলেন বাপজান আমার, আপনাদেরকে আরো একটা কোরআনের আয়াতের দিকে নিয়ে যাই। মূল্যবান কোরআনের আয়াত সোনামণিরা শোনেন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা আরাফ 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুশরিফু। আমার আল্লাহ বলে বান্দারে, হে আদমের সন্তান,
হে আদমের সন্তানরা তোমরা শুনে নাও প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা করবে। হে দুনিয়ার মানুষ রে, আল্লাহ স্বয়ং বলে হে আমার বান্দারা তোমরা প্রত্যেক সালাতের সময় নামাজের সময় তোমরা সাজসজ্জা করবে, তোমরা ভালো কাপড় পরবে। কিন্তু বন্ধুরে আজকে হতভাগা মানুষ বাড়িতে অনেক কাপড় আছে, বাড়িতে অনেক ধরনের কাপড় আছে, কিন্তু আল্লাহর ঘরে যখন নামাজ পড়তে যায় মনে হয় তার মতো আর কেউ ফকির নাই। কথা ঠিক না ঠিক বলেন চাচা? আল্লাহর ঘরে নামাজ পড়তে গেছে আর শ্বশুর বাড়িতে যদি যায় তো দেখবেন কত ধরনের। মা বোন শুনেন ভালো করে, আপনারাও যখন নামাজ পড়েন তো যখন যেগুলো খারাপ কাপড় আছে সেইগুলো পরে আপনি নামাজ পড়ছেন, আর আমার আল্লাহ বলছেন বান্দারা তোমরা ভালো কাপড় পরবা, সাজসজ্জা করবা। আজকে আমার চাচা একটা গেঞ্জি পরে গেছে, তারপরে বগরিটা দেখা যাচ্ছে। কিছু ভাই আমার নামাজ পড়তে গেছে তার পিছনটা দেখা যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? জি। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন হে আদমের সন্তান তোমরা শুনে নাও, তোমরা যখন সালাত পড়তে যাবে প্রত্যেক নামাজে তোমরা সাজসজ্জা করবে, তাহলে বাপ আপনাকে আমাকে ভালো কাপড় পরে যেতে হবে, ভালো কাপড় পরতে হবে। আজকে আমার চাচা নামাজ পড়তে গেছে এমন একটা শার্ট পরে, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, বিড়ির গন্ধই তার পাশে বসে থাকা যায় না। কথা ঠিক না বেঠিক বলে? জি। বিড়ির গন্ধ এত বের হচ্ছে তার চাদর থেকে, বিড়ির গন্ধ, গুটকার গন্ধ মুখ থেকে এত বের হচ্ছে, তার কাপড় থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে যে কিছু কিছু মুসাল্লির অসুবিধা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। কথা ঠিক না বলে? তো বাপজান যখন নামাজ পড়তে যাবেন যেন আপনার কাপড় থেকে যেন দুর্গন্ধ না বের হয়, কাপড়টা যেন সুন্দর হয়, ভালো হয়, যেন আপনার পিছনটা না দেখা যায়। মা বোন বেটি খালা আপনারাও যখন নামাজ পড়বেন মা জননী, কেন মা আপনি যখন বাবার বাড়িতে যান তো কোথায় আছে বেনারসি শাড়ি, কোথায় আছে সুন্দর সুন্দর ব্লাউজ, কোথায় আছে সুন্দর সুন্দর ওড়না, তখন তো আপনি বের করেন। আর আল্লাহর ইবাদত যখন আপনি করছেন মা আমার বোন বেটি খালা, তখন আপনার উন্না হচ্ছে ফাটা, আপনার উন্না হচ্ছে ছেদা, আপনার উন্না ভালো নয়, আপনার উন্নাটা এত নোংরা হয়েছে, আপনার কাপড়টা এত নোংরা হয়েছে, আপনার কাপড় এত দুর্গন্ধ বের হচ্ছে। কেন কেন মা বোন বেটি খালা আজ থেকে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ এতদিন যা কাপড় পরে নামাজ পড়েছি কোনোদিন আর এই দুর্গন্ধ কাপড় দিয়ে কোনোদিন নামাজ পড়বো না, কোনোদিন সালাত আদায় করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু বলছিলাম তো আমাদের প্রত্যেক সালাতের জন্য খুব সুন্দর কাপড় পরতে হবে, খুব সুন্দর কাপড় পরতে হবে। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন কি ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুশরিফু, তোমরা অপচয় করো না, তোমরা অপচয় করো না। আমার আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এ দুনিয়ার মানুষ রে, আপনাকে হালাল খেতে হবে, আপনাকে হারাম খেলে চলবে না। কিন্তু দুনিয়ার মানুষ রে আজকে মনে করো 100-র মধ্যে 50% মানুষ হারাম খাচ্ছে। বলবো বাবা আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওয়াকুলু, তোমরা খাও, তোমরা পান করো রে। আর আল্লাহ বলে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। নিশ্চয়ই যারা অপচয় করে রে, নিশ্চয়ই যারা অপচয় করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন না।
এ বাপ শুনেন, অপচয়কারী আমরা যদি অপচয় করি তো কার ভাই হব জানা আছে আপনার? জি মা খালা শোনেন, আপনি আমি যদি অপচয় করি তো কার ভাই আপনি কার বোন জানেন? আল্লাহ তাবারাক তাআলা কুরআনুল কারীম সূরা ইসরা 27 নম্বর আয়াতে বলছেন, শুনেন ভালো করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বলে, বান্দারে নিশ্চয় যারা অপব্যয় করে রে তারা হলো শয়তানের ভাই। এই দুনিয়ার মানুষ শুনে নেন, যারা অপচয় করে রে, যারা অপচয় করবে এরা হলো শয়তানের ভাই। বন্ধু আমার, আপনি যদি অপচয় করেন, আপনি যদি নষ্ট করেন খাবার, আপনি যে কোনো কিছু অপচয় করলে আমার আল্লাহ বলে, বান্দা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে অপব্যয় করে রে এরা হলো শয়তানের ভাই। বাপ তাহলে আপনাকে আমাকে শুধরাতে হবে যেন আপনি আমি যেন শয়তানের ভাই না হয়ে যাই। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফারা, তার রবের তারা অকৃতজ্ঞতা করে। বন্ধু আমার, আপনাকে আল্লাহ তাবারাক তাআলা যত নিয়ামত দিয়েছে, আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছে, আপনি আপনার বিবিকে যতই কিছু দেন না কেন, শয়তান সব সময় বলবে তোমার স্বামী তোমাকে কি দিয়েছে, তোমার আব্বু তোমাকে কি দিয়েছে, তোমার ভাই তোমাকে কি দিয়েছে। বারবার শয়তান আপনাকে খটকা মারবে। আল্লাহ বলে, বান্দা যারা অপচয় করে রে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আপনারা মনে হয় অপচয় করেন না, করেন বাবা? করেন না মানে? বন্ধু আমার, আজকে যত মানুষ এখানে বসে আছে, আমি যদি এখন আপনার মুখগুলো চেক করি, আপনার প্রত্যেকের মুখগুলো যদি দেখে কারো মুখ থেকে খৈনি বের হবে, এটা অপচয় হলো কি হলো না? টাকাটা বলেন বন্ধুরে। শুধু তাই নয়, কাকু যদি দাঁড় করায় তাহলে আপনার মুখ থেকে গুটকা বের হবে। কথা ঠিক না বেঠিক বলেন? শুধু তাই নয়, তাই নয়, আপনাকে যদি এখন দাঁড় করাই চাচা, আপনার মুখ থেকে পান বের হবে। এই সমস্ত কিছু হলো অপচয়, এই সমস্ত কিছু টাকা হলো অপচয়। যারা অপচয় করবে রে আমার আল্লাহ বলে, বান্দা ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গমে তোর পরে। যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গমে তোর পরে। মুনকার নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গমে তোর পরে। কবরের মাঝে কি দিবে জবাব, কবরের মাঝে কি দিবে জবাব। মুনকার নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গমে তোর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমে তোর পরে।
যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকার নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানো জীবনে কি হবে গো তোর পরে লিল্লাহি তাকবীর। বাপজান ঘুমিয়ে গেছেন, খিদা লেগেছে নাকি? তো বাপজান অবচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না সোনামণিরা আমার বাপজান। তাহলে আপনাদেরকে একটা করে পয়েন্ট বলে আসলাম। এক নাম্বার বলেছি যে আমানতের খেয়ানতকারীকে আল্লাহ ভালোবাসেন না। দুই নাম্বার বললাম অবিশ্বাসীকারীদেরকে কাফিরদেরকে আল্লাহ ভালোবাসেন না। তিন নাম্বার পয়েন্টে বললাম সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না। চার নাম্বার বললাম অপচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পছন্দ করেন না। তাহলে বাপ এইগুলো গুণ আপনার আমার ভিতরে যদি থাকে আজকে আল্লাহর কাছে তওবা করে আপনি বাড়ি থেকে এখান থেকে যাবেন, নচেত আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না বাপজান, আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। চলেন বাপজান 5 নম্বর পয়েন্টে যাই। 5 নম্বর পয়েন্ট হলো অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাবারক তাআলা কি বলেন শুনেন, কোরআনুল কারীম সূরা নাহল 30 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাগফিরিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। এ দুনিয়ার মানুষরে যারা অহংকারী আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে পছন্দ করেন না, আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে ভালোবাসেন না। শুধু তাই নয় আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও সূরা নিসা 36 নম্বর আয়াত আমার আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখরা। আমার আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দম্ভিক অহংকারকারীকে। বন্ধুরে যারা পৃথিবীর বুকে অহংকারী করবে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমার আল্লাহ বলে বান্দা যার ভিতরে অহংকার আছে আমি আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে না, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি না। হে আমার সোনামণিরা, হে আমার বাপজানরা শুনে নেন বাপ, আপনাদেরকে একটা হাদিস শোনাই। বাপজান আমার অহংকারী ব্যক্তির শাস্তিটা শুনেন, অহংকারী ব্যক্তির শাস্তিটা শোনেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন দাম্ভিক অহংকারীদেরকে কিয়ামতের দিনে ক্ষুদ্র পিঁপড়ার মতো নয় তাদেরকে সমবেত করবে, এক জায়গায় জমা করবে। শুধু তাই নয় বন্ধু আমার চারিদিক থেকে তাদেরকে অপমান করা হবে, চারিদিক থেকে তাদেরকে লাঞ্ছনা করা হবে, অপমান করা হবে। শুধু তাই নয় বাবা, ওই সমস্ত অহংকারী দাম্ভিক অহংকারীকে টেনে 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 তাদেরকে জাহান্নামের দিকে আনা হবে, তাদেরকে জাহান্নামে ভরানো হবে। শুধু তাই নয় মারে বেটিরে হাত দুইটা ধরে বলবো আল্লাহর নবী বলে উম্মত শুনে নাও আহলেন নারে তিনাতুল খাবাল, ওই জাহান্নামীদেরকে জাহান্নামী বাসীদের রক্ত এবং পুষ পান করানো হবে। বাবা
যারা দাম্ভিক অহংকারী মা বেটি আমার, ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত মহিলাকে টেনে টেনে জাহান্নামে প্রবেশ করা হবে। চাচা দুইটা হাত ধরে পা ধরে বলবো, কোনদিন আপনার ভিতরে দাম্ভিক অহংকার যেন না আসে। চাচা বোন আমার, জাহান্নামের আগুন সইতে পারবো না, পারবো না। বাবা দুনিয়ার আগুন আপনার হাতে যদি লেগে যায় তো আপনি তাড়াতাড়ি করে হাসপাতাল যাবেন, ডাক্তারের কাছে যাবেন। আপনার জন্য আপনার বাড়িতে 4 চাকা গাড়ি আছে, 2 চাকা গাড়ি আছে, দুনিয়াতে কবিরাজ আছে, দুনিয়াতে ডাক্তার আছে, দুনিয়াতে হাসপাতাল আছে। কিন্তু চাচা আমার শুনে নিন, যখন মানুষকে ওই অহংকারী ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে রে আব্বা, বাজার মগজ গুলো গলে 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 যাবে। শুধু তাই নয়, তাই নয় চাচা, কলিজা গুলো গলে গলে যাবে। চাচা পুরা শরীরটা, পুরা শরীরে আগুন লাগবে, এমন ভাবে আগুন আপনাকে লাগবে পুরা শরীরটা যেন পুড়ে ছারখার করে দেবে। সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি জানো না, জানো না আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। বাপজান আমার, যখন আপনার শরীর খানা পুড়ে যাবে, সেখানে কোনো হাসপাতাল থাকবে না, সেখানে কোনো ডাক্তার থাকবে না, সেখানে কোনো কবিরাজ থাকবে না, কেউ আপনার পাশে আসবে না। চাচা হে আমার মা রে, সেই দিন আপনার আব্বা আসবে না, সেই দিন আপনার মা আসবে না, বেটা আসবে না। আপনার অহংকারের কারণে আল্লাহ যেই দিন জাহান্নামে ফেলিয়ে দেবে রে, আপনার গাটা যেন পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহকে বলবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, কোনদিন অহংকার কাউকে দেখাবো না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বা জাহান্নামে গাড়ি থাকবে, জাহান্নামে পাশে কোনো ডাক্তার থাকবে, কোনো কবিরাজ থাকবে, থাকবে না বাবা। আজকে আমরা কত আনারসের জুস, বেদানার জুস, বিভিন্ন ধরনের জুস খাচ্ছি, কিন্তু অহংকারীদের খাদ্য আল্লাহ দিবেন আপনার ওই জাহান্নামী বাসীদের রক্ত এবং পুষ আপনাকে পান করানো হবে বাবা। ভিতরে যাবে না, উপরে চলে আসবে। মা জননী আমার, এমন গরম পানি পান করানো হবে মারে, সবগুলো যেন জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহ এই গরম পানি পান করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা পানি দাও, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা পানি দাও, দাও আল্লাহ। এই গরম পানি পান করার জন্য সমস্ত কিছু যেন পুড়ে ছারখার হয়ে গেছে বাবা। হে ভাই রে আমার বন্ধু, সামান্য এক কাপ চা আমরা পুরা খেতে পারি না, একদমে এক টাইমে একবারে খেতে পারি না। কিন্তু বন্ধু রে, জাহান্নামীদের রক্ত এবং পুষ পান করানো হবে। কাদেরকে পান করা হবে? যারা পৃথিবীর বুকে অহংকারী করে চলতো, যাদের ভিতরে দাম্ভিক অহংকার ছিল, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা রক্ত এবং পুষ তাদেরকে পান করাবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লাও কাদাইয়া আখেরি কাদায় না। জাহান্নামের
আল্লাহ সইতে পারবো না। দুনিয়াতে লাও কাদাইয়া আল্লাহ আখেরি কাদায় না। তাই বন্ধুরে, যাদের ভিতরে দামি অহংকার আছে, আমার আল্লাহ বলে বান্দা ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলে উম্মত শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন খুরদানিন মিন কিবরে। আল্লাহর নবী বলে উম্মত, যার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে রে, ওই ব্যক্তি জান্নাত পাবে না, ওই ব্যক্তি জান্নাত যাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে উম্মত, যে ব্যক্তির ভিতরে সরিষা দানা পরিমাণ, যার ভিতরে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওই লোকটা জাহান্নাম যাবে না। তাহলে বাপ 5 নাম্বার পয়েন্টে বলছিলাম কি, যে আল্লাহ তাবারক তাআলা যে সমস্ত মানুষকে ভালোবাসেন না, যে সমস্ত মানুষকে আল্লাহ পছন্দ করেন না, তার মধ্যে 5 নাম্বার হলো যে ব্যক্তি অহংকার করে, যে ব্যক্তি অহংকার করে, যার ভিতরে অহংকার আছে, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। বাপজান, হয়তো বক্তা সবাই এসে গেছে, সোনামণিরা আপনাদের কাছে বেশি নয় 5টা মিনিট টাইম চেয়ে নিব। বাপজান, আল্লাহর ওয়াস্তে কেউ কোন দিকে যাবেন না ভাই, সকলে বসে পড়ুন। বাপজান, যেহেতু একটা মাদ্রাসার জালসা, বাপজান মাদ্রাসায় পয়সা করি না হলে কেমন করে মাদ্রাসা চলবে? বাপজান আমার সোনামণিরা, আমি আপনাদেরকে বেশি চাপ দিব না, 5টা মিনিট টাইম দিয়েছে সোনামণিরা, আমার বাপজানরা। আরো অনেকগুলো পয়েন্ট ছিল, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, যাদেরকে আল্লাহ ভালোবাসে না, আরো কয়েকটা পয়েন্ট ছিল। আর যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। তো বাপ আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই কোরআনটা কত পারা বাবা? বলেন, এই কোরআনটা কত পারা? 30 পারা। শ্রোতা মণ্ডলী, বাপজান, ভাইজান, আমার মা খালারা, এই কোরআনটা হলো 30 পারা। আপনাদের কাছে বেশি চাপ দিব না, বেশি চাইবো না। যদি আপনারা পারেন বেশি দিতে তাহলে ভালো আরো হবে। তবে এই 30 পারার একটা পারার 1000 টাকা করে আপনাদের কাছে চাই। কোন আল্লাহর গোলাম আছে, কোন আল্লাহর বান্দি আছে, এই নবীর মাদ্রাসার জন্য একটা পারার 1000 টাকা দিবে? কে আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আসবেন। বেশি টাইম নিব না বাপ, সময় খুব মূল্যবান সময়। আপনাদের এতক্ষণ ধরে হাদিস আর কোরআন দিয়ে আলোচনা করছিলাম। বাপজান, কেউ আছেন সামনে, পিছনে, ডানে, বামে, যারা আছেন শুনতে পাচ্ছেন, কে আছেন আল্লাহর গোলাম? একটা পারার 1000 টাকা দিবেন, নগদে হোক বা বাকিতে হোক। এই বছর খুব সুন্দর ধান হয়েছে, কোন ভাই যদি পারেন বাকিতে ধান দিবেন। কেউ আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে 1000 টাকা একটা পারা দিবেন। কেউ আছেন আমার বাপ খালারা? মা খালাদের কাছ থেকে চাইছি, কোন মা খালা আছেন? হাজি লুৎফুল হক জান্তার থেকে 1000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ হাজি সাহেব মানুষ, আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ 1000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আর কেউ আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, বাকি তো হোক বাপজান 5টা মিনিট টাইম দিয়েছে। আল্লাহর ওয়াস্তে আর কেউ আছেন? 30 পারার
একটা পাড়ার এসেছে, আরো 29 পাড়া আছে। আর কেউ আছেন ভাই বন্ধু আমার? না সব দিয়ে দিয়েছে? আছেন কেউ আল্লাহর ওয়াস্তে একটু উঠবেন, নগদে হোক বা বাকিতে হোক? মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, আসলেতে সবে বাকি, কবর যে তোর ঠিকানা। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, আশা করে ঘর বাঁধিলাম সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, কত মানুষ এসেছিল এই পৃথিবীর মাঝে, একে করে চলিয়া গেলেন এই দুনিয়া ছেড়ে। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না। ভাই বন্ধু 1000 টাকা চাওয়া বেশি হয়ে গেল নাকি? 500 টাকা কেউ দিবেন না? কোন আল্লাহর বান্দা নাই যে 500 টাকা দিবেন? এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য কোন ভাই আছে? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বেনামিতে এক ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করিও, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই মা বোনদের কাছ থেকে 500 টাকা কেউ দিবেন আল্লাহর ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে বাপ কেউ আছেন? 500 টাকা কেউ দিতে পারবেন না এই মাদ্রাসার জন্য? বাপজান আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়িয়ে দিবেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে। বেশি কোন টাইম নিব না বাপ, টাইম খুব মূল্যবান। পিছনে বক্তা সাহেব বসে আছে, আল্লাহর ওয়াস্তে কেউ আছেন 500 টাকা এই নবীর মাদ্রাসার জন্য দেবে? তার জন্য আমি অন্তর থেকে দোয়া দিয়ে যাব। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এক ভাই আমার এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ হাজী সাহেবের স্ত্রী আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ হাজী সাহেব মানুষ, আল্লাহ তার স্ত্রীর দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও, হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও, জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করাও। আর এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আর এক ভাই আমার এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আল্লাহর ওয়াস্তে? বাপজান আজকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে কালকে ছেলে মেয়েরা বন্টন করে নিবে, সব ভাগ করে নিবে। বাপ দুনিয়াতে বেঁচে আছেন, চোখ দুইটা এখনো বন্ধ হয়নি, আল্লাহর কাছে আল্লাহর এই নবীর মাদ্রাসার জন্য দান করে যান বাপ, ইহকাল লাভ দিবে পরকাল লাভ দিবে, দান করলে কমে যাবে না। বাপজান এখনো আপনি চিন্তা করছেন দেব কি দেব না? সোনামণিরা আল্লাহর ওয়াস্তে কে আছেন আমার মা আমার খালা 500 টাকা আমার হাত দিয়ে এই নবীর মাদ্রাসায় দিবেন? আর কেউ আছেন বাপ? টাইম খুব শর্ট, টাইম মনে হয় শেষ হয়ে গেছে আমার। কোন ভাই আছেন আর 500 টাকা এই নবীর মাদ্রাসার জন্য দিবেন? 500 টাকা যদি বেশি হয়ে যায় 200 টাকা তো দিতে পারবেন আমার হাত দিয়ে। আছেন কেউ আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবেন? আমি হেনে পৃথিবী এমন রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে,
আমিহীন পৃথিবী এমন রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুদিন পরে তারা ভুলে যাবে, ভুলে যাবে। কেন আসছে ওইদিকে কেউ থাকেন? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ একবার আমার 600 টাকা দিয়েছি নবীর মাদ্রাসার, রব্বুল আলামিন আরো একবার আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আর একবার 100 টাকা দিয়েছে, আল্লাহ আরো এক ভাই আমার 200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা যে নিয়তে নবীর মাদ্রাসা দান করেছে, রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমরা পাপী বান্দা আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, তুমি আমাদেরকে যদি না মাফ করো আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সহিতে পারবো না রব্বুল আলামিন। আল্লাহ এই দানের কারণে আমাদের পাপকে তুমি মিটিয়ে দাও আল্লাহ, এই দানের কারণে আমাদের পাপকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমরা পাপী বান্দা আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ। এক চাচা জান আমার নবীর মাদ্রাসায় 100 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ। এই জাহান্নামের কথা স্মরণ করে আমার চাচারা, আমার বোনেরা কেউ বা 500 কেউ বা 200 করে দিচ্ছে আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করে নাও। আরো ভাই 200 টাকা দিয়েছে, আরো এক সোনামণি আমার আল্লাহ 70 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা জান এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ, আরো এক চাচা আমার কিছু খুচরো টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর ওয়াস্তে বাপ? জি জয় হোক আলহামদুলিল্লাহ। আর এক চাচা জান আমার 100 টাকা দিয়েছেন আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। আরো এক দাদা আমার 200 টাকা দিয়েছেন আল্লাহ, যে নিয়তে দিয়েছে তুমি তার নিয়তকে কবুল করো, পরকাল তুমি জান্নাতুল ফিরদৌস দান করিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস রব্বুল আলামিন। যারা যে নিয়তে আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করো। জান শেষের বেলা বলে যাই যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করলাম, প্রথম নম্বর বলেছিলাম আমানতের খেয়ানতকারীকে আল্লাহ ভালোবাসে না। আবার বলছি বাপ, কোনদিন আমানতের খেয়ানত করবেন না, নালে আল্লাহ তাবারক তাআলা বলছেন আমানতের খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাবারক তাআলা আমানতের খেয়ানতকারীকে আল্লাহ ভালোবাসেন না। 2 নাম্বার বলেছিলাম আল্লাহ তাবারক তাআলা কাফিরকে পছন্দ করে না, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, রাসূলের অনুসরণ করে না, আল্লাহর অনুগত্য করে না, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। 3 নাম্বার পয়েন্টে বলেছিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। যদি আপনি আমি এই পৃথিবীর বুকে সীমা লঙ্ঘন করি তাহলে আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা পাবো না। আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে না যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে। 4 নাম্বার বললাম যে অপচয় করে এই পৃথিবীর বুকে, যারা অপচয় করে ফালতু পয়সা খরচা করে, যারা বেমাক্কা খরচা করে, ফালতু শাড়ি খরচা করে, কাপড় চোপড় ফালতু বেফুল তারা খরচা পানি করে, ইউজ করে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা পছন্দ করে না। 5 নাম্বার বললাম অহংকারীকে আল্লাহ তাবারক তাআলা ভালোবাসে না। যারা দম্ভিক অহংকারী পৃথিবীর বুকে করে চলে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, আর এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। তাই মা, বোন, বেটি, খালা, এই 5টা পয়েন্টের উপর যদি এইগুলো গুণ থাকে আল্লাহর কাছে আজকে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। এখান থেকে শেষ করলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে মনে করে, ভাই মনে করে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।